অসুখেতে আনারস, পেট সাপে বেল, কাঁচা কলা লিচু তালে দেহে বাড়ে তেল। নমস্কার বন্ধুরা, নিত্যদিনের রান্নায় আপনাদেরকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বেলের শরবতের রেসিপি। গরমের দিনে বেল প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এটা খেলে শরীর ও মন খুব ঠান্ডা রাখে। তাই আপনারা বেলের শরবত বানিয়ে খান। বেলটা থেকে এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে, এটাই এর পরিচয় যে বেলটা খুব সুন্দর পেকেছে। বেলের প্রচুর গুণ আছে। পেট সাপের জন্য বেল যেমন উপকারী, তেমনি এই গরমের দিনে বেল খাওয়া খুবই ভালো। বেল এতটাই শক্ত, কোনো কিছু দিয়ে আঘাত না করলে বেল ভাঙা যায় না। তাই আমি বেলনার সাহায্যে বেলটা ভেঙে নিলাম। দেখুন বেলটা কত সুন্দর দেখতে, কত সুন্দর এর রং, কত সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। বেলের মধ্যে থেকে বেলের শাঁসটাকে চামচ দিয়ে বের করে নিই। বেলের শরবত অনেক রকমভাবে বানানো যায়, কিন্তু যদি অরিজিনাল টেস্ট পেতে হয় তাহলে বেলের শরবতের মধ্যে কিছু না মিশিয়ে শুধু সামান্য একটু চিনি মিশিয়ে যে শরবতটা বানানো হয়, সেটাতে কিন্তু বেলের আসল টেস্টটা থাকে। অনেকে আবার বেলের এই পাল্পটাকে বের করে সেদ্ধ করে তার সাথে নুন চিনি মিশিয়ে শরবত বানান। আমি কিন্তু ওইভাবে বানাবো না। আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগবে আর অরিজিনাল টেস্টটাও বজায় থাকবে। চলুন দেখতে থাকুন। এই বেলটা ছোট দেশি বেল। আমাদের এখানে আরেক ধরনের বেল পাওয়া যায়, সেটা খুব বড় সাইজের, সেটাকে বলে শিফল। আপনাদের ওখানে কি বলে আমাকে একটু কমেন্টে জানাবেন। বেলের মধ্যে যে বীজগুলো থাকে সেই বীজগুলোকে বের করে ফেলে দেবো, কারণ বীজগুলো থাকলে খেতে ভালো লাগবে না। শরবত বানাতে গেলে এই বেলের পাল্পটার মধ্যে কিছুটা জল মিশিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে। যে বীজগুলো বেলের ওই পাল্পটার মধ্যে রয়ে গেছে বা কিছু দানা দানা অংশ রয়েছে, ওগুলোকে ভালো করে বের করে দিতে হবে। তার জন্য একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। তাই পাল্পটাকে আমরা ভালোভাবে যাতে পাই, তার জন্য জলের সাথে পুরো ওই ভেতরের নরম অংশটাকে আমরা মেখে নেব। সুন্দর করে মেখে নিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে ওটাকে বার করে নিতে হবে, নইলে ওই দানাগুলো মুখে লাগলে, বীজগুলো মুখে লাগলে ভালো লাগবে না। দেখুন আমি বেলটার থেকে পুরো পাল্পটা বের করে নিয়েছি। এটাকে আমি এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। অল্প অল্প করে ছাঁকবো। আর একটু জল দিয়ে আমি এটাকে ছেঁকে নেব। দেখুন পুরো বেলের যে পাল্পটা আছে সেটা আমরা বের করে নিয়েছি। এরপর আমরা শরবত বানাবো। শরবতটা আমি দুরকমভাবে বানাচ্ছি। তার জন্য আমি দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এই গ্লাসের মধ্যে বরফ দিয়ে নেব। দুটো গ্লাসে আমি বেলের পাল্পটা ঢেলে নিলাম। এরপর পুদিনাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর একটা গ্লাসের মধ্যে আমি 2 চামচ চিনি আর একটু বিট নুন দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ি। জিরের গুঁড়ি দিয়ে গুলিয়ে নিলাম। এটা হয়ে গেল এক ধরনের বেলের শরবত। দেন এটাকে সাজিয়ে দিলাম এভাবে। আর এই বেলের শরবতটাতে আমি কিচ্ছু দিইনি, শুধুমাত্র বরফ, পুদিনা পাতা আর বেলের যে পাল্পটা আছে সেই পাল্পটা দিয়েছি। এর মধ্যে শুধু একটু খুব অল্প পরিমাণে আমি চিনি দেবো, আর কিচ্ছু দেবো না। এতে যে বেলের অরিজিনাল টেস্টটা আছে সেইটা পাবেন এরকম ভাবে বানালে। আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু জল দিয়েছি ওই জন্য আমি চিনিটা দিলাম। এটাতে যে বেলের অরিজিনাল স্বাদ সেটা কিন্তু এই শরবতটার মধ্যে পাবেন। আমার এই ভিডিওটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা লাইক করবেন, শেয়ার করবেন, ফলো করবেন। আপনাদের সাপোর্ট আমার কাছে খুব জরুরি, তাই আমাকে সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।